হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন আরেকটা সেট নিয়ে আসছি। এটা হচ্ছে সিম্ফনির হেলিও ব্র্যান্ডের হেলিও 100। এই সেটটার প্রবলেম হচ্ছে সিম দিলে নেটওয়ার্ক আসে না। তো চলো, অলরেডি আমি হিট দিয়ে সেটটা রেখেছিলাম, যে কারণে ওপেনের মাধ্যমে সেটটা খুলতে পারতেছি। দেখো, অলরেডি আমি খুলে ফেলেছি। এখন এটার স্ক্রুগুলো খুলে নিচ্ছি, যাতে করে আমি যে প্রবলেমটা ধরেছি সেটা সেখান থেকে হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো সর্বপ্রথম আমি এটার সিম ট্রেটা চেক করে দেখবো যে সিম ট্রে থেকে প্রবলেম কিনা। যেহেতু সিম ঢোকালে নেট আসতেছে না, কোনো নেটওয়ার্কে কোনো সিম্বল আসতেছে না, তো আমি ধারণা করতেছি এটা সম্ভবত সিম পাচ্ছে না। তো কাস্টমার আমাকে বলেছে যে সেটাতে নেটওয়ার্ক আসে না। আসলে মূলত আমি যেটা দেখতে পাচ্ছি যে সেটাতে হচ্ছে সিম দিলে কোনো সিম পাচ্ছে না। তার মানে আমার যতটুকু ধারণা এটা সিম ট্রে থেকে প্রবলেম। তো আমি অলরেডি সেটের ব্যাকপার্টটা খুলে ফেলে ওটা থেকে লোয়ার যে সেলটা ছিল সেটা তুলে নিয়েছি, মেন পিসিটা খুলে নিয়েছি সাব পিসিবি থেকে, নেটওয়ার্ক কেবলটাও খুলে নিলাম। এবার আমি এটাকে বের করে নিব, সাব পিসিবিটাকে আমি বের করে নিব। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঠিক করে, যেহেতু আমি ব্যাটারি কভারটা ফুল খুলে নেই, মানে আমি একটু শর্টকাটে কাজ করার চেষ্টা করি, তো সেজন্য আর কি। তো আমি দেখলাম যে হ্যাঁ, সিম ট্রেটাতে একটু প্রবলেম আছে, তো আমি এটাকে চেঞ্জ করে দিব। আমি রিপেয়ারে না যেয়ে ডিরেক্ট এই সিম ট্রেটা আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে সাব পিসিবির সাথেই এটার সিম ট্রেটা অ্যাডজাস্ট করা। দেন যেহেতু এই সাব পিসিবির সাথে মাইক্রোফোন আছে, তো আমি যদি এটা রিপেয়ার করে লাগাতে যাই মাইক্রোফোনটা নষ্ট হতে পারে। তাই আমি এটা রিপেয়ার করে না লাগিয়ে, আমি যেহেতু এটা পাবো, সেজন্য আমি ডিরেক্ট চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার জন্য আমি সাব পিসিবিটা আনতে চলে গিয়েছি। তো অলরেডি আমার সাব পিসিবিটা আমি নিয়ে আসছি, যে সাব পিসিবিটা লাগাবো। এই সাব পিসিবিটা আমি আবার ঠিক আগের মতন বসিয়ে দিচ্ছি, যেভাবে যেভাবে বসানো ছিল, তো আমি সেভাবে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেখো, অলরেডি আমি বসিয়ে দিচ্ছি, আরএফ কেবলটা লাগিয়ে দিচ্ছি। আরএফ কেবল লাগানোর পরে, বক্সটা লাগানোর পরে আমি একটু চেক দিব। অবশ্যই আমি সিম দিয়ে চেক করব যে নেটওয়ার্ক আসতেছে কি না, না হলে আমি অন্য কিছুতে কাজ করব। তো আমি দেখলাম যে হ্যাঁ, নেটওয়ার্ক অলরেডি চলে আসছে। তো আমি এখন স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখার জন্যই। তো আমি যেই প্রবলেমটা পড়েছিলাম সেই প্রবলেমটাতে ধরতে পেরেছি যে কোথায় প্রবলেমটা হয়েছে। তো সেই প্রবলেমের সলিউশনটা অলরেডি আমি দিয়ে দিলাম। তো যারা এরকম কাজ করো, অবশ্যই প্রথমে স্টেপ বাই স্টেপ খেয়াল করলে তুমি প্রথমেই সহজে সমাধানটা করতে পারবা। দেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। দেন এটাতে আঠা লাগিয়ে দিব। এখন ব্যাটারি কভারটা যেহেতু তুলেছিলাম, তো সেহেতু ব্যাটারি কভারটা আমি আঠা লাগিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর করে, যেহেতু আমি সর্বপ্রথম নিচের পার্টটাতে ট্রাই করব, তো আমি নিচের পার্টটুকুই খুলেছিলাম। তো জানি এটা হয়তো অনেকের পছন্দ হবে না, কারণ আমি শর্টকাট কাজ করি, এটা অনেকের ভালো লাগে না, বাট আমি শর্টকাট কাজ করতে পছন্দ বোধ করি। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, এই জন্য আমি পুরোটা খুলি নেই, শর্টকাটে কাজটা খুলে ফেলেছি। তো খুলে এখন আমি আঠা লাগিয়ে দিচ্ছি। দেন এটাকে এখন আমি এটা রাবার করে রাখবো, যাতে এটা খুব সহজে চেপে যায়, যাতে আগের মতন চলে আসে ফিনিশিংটা। তো আঠা দিয়ে লাগিয়ে এই রাবারগুলো আমি পেঁচিয়ে দিচ্ছি, যাতে ফিনিশিংটা সুন্দর আসে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।